এখন আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, এই বল অধ্যায় থেকে একটি সৃজনশীল এখানে লিখেছি। এখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3.92 ওজনের, তাহলে ওজন W সমান কি mg, W সমান কি লিখবো স্যার mg। কেমন? তাহলে 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ যুক্ত, যেখানে ঘর্ষণ আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। আর ঘর্ষণ বল 0.5 নিউটন। তো আমি তোমাকে যদি দেখাই, আমি ধরো এই গাড়িটা এইরকম একটা মেঝেতে চালালাম, দেখো এখানে কিন্তু ঘর্ষণ খুব কম, এটাতে ঘর্ষণ খুব কম। আর ঘর্ষণযুক্ত মেঝেতে যখন চালাবো তখন কি হবে? বাধা পাবে। ঘর্ষণ যত বেশি হবে বাধার পরিমাণ তত বেশি হবে। দেখো এখানে লিখেছে একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। এখানে কিন্তু ঘর্ষণ বল আছে। তাহলে তুমি যে বল প্রযুক্ত করেছো সেখান থেকে ঘর্ষণ বলটা চলে যাবে, তখন কার্যকরী বল দ্বারা এই ত্বরণটা সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো? এখন আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর লিখব। ঘর্ষণ বল কি? তাহলে ঘর্ষণ বলটা কি? একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তু দুটোর সংযোগের স্থলে এক ধরনের বাঁধার সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি? ঘর্ষণ বল। দেখো আমাদের ক নাম্বারে ছিল কি? ঘর্ষণ বল কি? আমরা উত্তর লিখেছি, দেখো একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের সৃষ্টি হয় তাই ঘর্ষণ বল। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখানোর জন্য, দেখো আমি এখানে একটা তল নিলাম, দেখছো? এখানে যদি গাড়িটা চালাই তাহলে দেখো বাঁধার পরিমাণ বেশি। এই যে তল দুইটার সংযোগের স্থলে যে বাধা পাচ্ছে সেটাকে বলা হয় ঘর্ষণ বা ঘর্ষণ বল। বুঝতে পারছো? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তু দুইটার স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধা দানকারী যে বলের সৃষ্টি হয় তাই হলো কি বল? ঘর্ষণ বল। নাম্বার প্রশ্নে সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লিখো। দেখো আমি এখানে ছক আকারে পার্থক্যটা লিখেছি, সাম্য বল, অসাম্য বল। দেখো সাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ একাধিক বল ক্রিয়া করবে কিন্তু বস্তুটা কিন্তু কি হবে না? সরণ হবে না, অর্থাৎ ত্বরণ থাকবে না। সাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি কি হয়? শূন্য হয়, অর্থাৎ যোগফলটা শূন্য হয়। আর অসাম্য বলের ক্ষেত্রে একাধিক বলের লব্ধি কি হয় না? শূন্য হয় না। 2 নম্বরে লিখছি সাম্য বলের ক্ষেত্রে বস্তুর কোনো কি থাকে না? ত্বরণ থাকে না, যেহেতু বলের লব্ধি নেই তাহলে ত্বরণ নাই। আর অসাম্য বলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকে। বুঝতে পারছো? এখন গ নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করতে হবে গ নাম্বার প্রশ্নটা। দেখো গ নাম্বারে একটু খেয়াল করবে ভালোভাবে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? দেখো বল কিন্তু প্রয়োগ করা হয়েছিল কিন্তু ঘর্ষণ বল আছে, তাহলে আমরা কি লিখবো স্যার? প্রযুক্ত বলকে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো ঘর্ষণ বল যেটা বাধা দিবে, এরপরে বস্তু কার্যকরী বল থাকবে, তাহলে তখন ত্বরণ হয়েছে এটা, অর্থাৎ ঘর্ষণযুক্ত মেঝেতে এই ত্বরণটা আছে, তার মানে এটা হচ্ছে কার্যকরী বল যখন হয়েছে এটার জন্য ত্বরণ, আর ঘর্ষণ বল হচ্ছে এটা। তাহলে আমাদের প্রযুক্ত বলটা দুইটা বলের যোগফল হয়ে গেল, একটা হলো ঘর্ষণ বল আর একটা হলো কার্যকরী বল। তাহলে আমি যদি এখানে লিখি, তুমি একটু খেয়াল করবে, তাহলে আমাদের যে প্রযুক্ত বলটা, প্রযুক্ত বল এটাকে আমি যদি দুই ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ একটা হলো ঘর্ষণ বল যেটা আমার যেদিকে আমি বল প্রয়োগ করছি সেদিকে যেতে বাধা দিবে, সেটা হলো কি বল? ঘর্ষণ
বল, আর এটার সাথে যোগ আকারে থাকবে কি কার্যকরী বল। কি বল স্যার? কার্যকরী বল। তাহলে আমাকে প্রশ্ন করা হলো প্রযুক্ত বলের মান বের করতে। তাহলে প্রযুক্ত বলের মান কি হবে? ঘর্ষণ বল যোগ কি বল? কার্যকরী বল। তাহলে আমি যদি ঘর্ষণ বলকে এই এফ কে লিখি, মানে তুমি চাইলে এফ দিতে পারো, আর প্রযুক্ত বলকে যদি এফ দিই, কার্যকরী বলকে দিলাম এফ প্রাইম। কার্যকরী বলকে কি দিলাম? এফ প্রাইম। কেমন? আমাকে বের করতে হবে প্রযুক্ত বল। তাহলে আমরা যদি বের করি, এখানে একটু করে খেয়াল করবে, বস্তুর ওজন দেওয়া আছে। ওজন যদি দেওয়া থাকে, সেখান থেকে বস্তুর ভর বের করা যায়। তাহলে আমরা বের করব, দেখো এটা গ নাম্বার, বস্তুর ওজন। আমরা কি লিখবো স্যার? বস্তুর ওজন। ওজন ডাব্লিউ সমান কি? এমজি। ডাব্লিউ সমান এমজি। কেমন? এখন তোমার কাছে ডাব্লিউ আছে, ডাব্লিউ কত আছে? তাহলে আমরা এখানে লিখি, এখানে ওজন ডাব্লিউ সমান কত আছে স্যার? ওজন ডাব্লিউ সমান আছে 3.92 নিউটন। আর জি এর মান তো জানো, জি সমান কত হবে? জি সমান হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এখন এই মানগুলো যদি আমি এখানে বসাই, তাহলে আমাদের ফলাফল কি আসে? এম সমান আসে ডব্লিউ বাই জি। তাহলে তুমি মান বসাও, মান বসালে এম সমান কত আসে স্যার? ডব্লিউ মান কত? 3.92 বাই কত? 9.81, ভর হবে কেজি। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই, তাহলে আমাদের কি আসে স্যার? ক্যালকুলেটরের সাহায্য নিলে আমাদের আসে 3.92 ডিভাইডেড বাই 9.81। তাহলে আমাদের আসে 0.4 কেজি। বুঝতে পারছো? 0. কত আসলো? 4 কেজি। এখন তাহলে আমি কি পেয়ে গেলাম স্যার? বস্তুটার ভর পেয়ে গেলাম। বস্তুর কি পেয়ে গেলাম? ভর পেয়ে গেলাম। তাহলে বস্তুর ভর যদি পেয়ে যাই, তাহলে আমাকে বের করতে হবে প্রযুক্ত বল। তাহলে বস্তুর ভর এখানে হবে এম এ। এটা ত্বরণটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণযুক্ত অর্থাৎ ঘর্ষণ বল বাদ যাওয়ার পরে ত্বরণ পেলে কত? 0.5, যেটা কার্যকরী বলের জন্য হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমাদের এখানে ঘর্ষণ বল কত আছে স্যার? ঘর্ষণ বলটা আমরা এখান থেকে লিখে ফেলি। ঘর্ষণ বল এফ কে এর মান কত? 0.5। 0.5। কেমন? এটা তারপরে আমরা এটা নিউটন প্লাস এটার জায়গায় আমরা লিখি এম এ, অর্থাৎ ভর গুণ ত্বরণ। বল এফ সমান কি? এম এ। এবার আমরা মান বসাবো। তাহলে আমরা যদি মান বসাই, 0.5 নিউটন প্লাস ভরের মান হলো 0.4। 0.4 ইনটু ত্বরণ কত? 0.5 ইনটু 0.5 নিউটন। কারণ এটাও বল, বলের একক কি হবে? নিউটন হবে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। তাহলে আমাদের কি আসে স্যার? 0.5, এটা তো ঠিক থাকবে, প্লাস এখানে গুণ করলে কত হয়? 0.4 ইনটু 0.5, তাহলে আসে 0.2 নিউটন। তাহলে আমাদের ফলাফল কত আসে? 0.7 নিউটন। বুঝতে পারছো? আমি আরেকবার তোমাদের বিষয়টা বলবো, ভালো করে একটু খেয়াল করবে। আমরা প্রযুক্ত বল বের করব। আমাদেরকে বলেছে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। দেখো আমি বের করতেছি যে প্রযুক্ত বল ঘর্ষণ যুক্ত মেঝেতে। তাহলে যেদিকে বল প্রয়োগ করব, ঘর্ষণ তাকে কি দিবে? বাধা দিবে। তাহলে প্রযুক্ত বলটাতে কি কি থাকলো?
ঘর্ষণ বল, এটাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ এটাকে অতিক্রম করে তারপর থাকবে কার্যকরী বল। তাহলে প্রযুক্ত বল আমরা কয় ভাগে ভাগ করে ফেলবো? ঘর্ষণ বল আর কার্যকরী বল। তাহলে ঘর্ষণ বলকে আমি এফ কে ধরলাম, তুমি চাইলে এফ ও ধরতে পারো, আর কার্যকরী বলকে কি ধরলাম? এফ প্রাইম। তাহলে আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে স্যার, কার্যকরী বলটা দেওয়া নেই। তাহলে বল এফ সমান কি জানি? এম এ। তাহলে এম এ, এম আমাদের নাই, কিন্তু আমাদের ওজন আছে। ত্বরণে আছে কিন্তু, দেখো ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড, ত্বরণটা কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে কি নেই? ভর নেই। তাই আমি কি করেছি, ওজন যেটা আছে W, ওজন W সমান কি? mg, বা m সমান W বাই g। তাহলে আমরা এখানে লিখলাম ওজন 3.92 নিউটন, আর অভিকর্ষজ ত্বরণ তো লিখলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এখান থেকে m এর মান কত পেলাম স্যার? 0.4 কেজি। এখন আমরা এখানে এটা তো ঘর্ষণ বল বসালাম, এখানে m এর মান 0.4 ইনটু এই যে ত্বরণ যেটা আছে ঘর্ষণযুক্ত মেঝেতে, তো ত্বরণ এটা কার্যকর আছে কিন্তু, তাই ওখানে বসালাম 0.5। এবার আমরা এখানে যখন গুণ করলাম কত আসলো? 0.2 নিউটন। কেমন? তখন ফলাফল কত আসলো? যোগ করলে 0.7 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত বলটা কত? 0.7 নিউটন, কিন্তু কার্যকরী বল হয়েছিল কত? 0.2 নিউটন, ঘর্ষণ থাকার কারণে। বুঝতে পারছো এখন বিষয়টা? দেখো ঘ নাম্বারে আমাদেরকে বলেছে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? ত্বরণের কি পরিবর্তন হবে? তো ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ তো আমরা পেয়েছি, ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ কত সেটা আমরা তো জেনে গেছি, তো আমরা সেটা লিখে ফেলি। ঘর্ষণ যুক্তটা আমাদের কাছে আছে, আমাদের কাছে বের করতে হবে কি? ঘর্ষণ মুক্ত। তাহলে আমরা এখানে ঘ নাম্বারে কি লিখবো স্যার? ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ, ঘর্ষণ যুক্ত মেঝেতে, মেঝেতে ত্বরণ, ত্বরণ আমাদের বইতে দেওয়া আছে কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কাজটা তো আমাদের আর করতে হলো না, ঘর্ষণ যুক্ত মেঝের কাজটা আমাদের করতে হলো না। এখন আমাদের করতে হবে কি? ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণ কত থাকবে, অর্থাৎ যদি এই ঘর্ষণ বলটা না থাকে, তার মানে ঘর্ষণ বল কত ধরবে? 0 ধরবে। ঘর্ষণ বল কত ধরবে? 0, কারণ ওরা ঘর্ষণবিহীন, কোনো ঘর্ষণ থাকবে না। তাহলে আমাদের যে আমরা একটু আগে যেটা শিখলাম, প্রযুক্ত বল সমান কি স্যার? প্রযুক্ত বল সমান কি? ঘর্ষণ বল, ঘর্ষণ বল যোগ কি বল স্যার? কার্যকরী বল, কার্যকরী বল। এখন আমাদের যে মানটা আমরা যদি এখানে সূত্র আকারে লিখি, এটাকে আমরা লিখছিলাম এফ, এটাকে লিখছিলাম এফ কে প্লাস এটাকে লিখছিলাম এফ প্রাইম। তাহলে আমাদের যদি ঘর্ষণ বল নাই বা থাকে, ঘর্ষণবিহীন, তার মানে ঘর্ষণ বল থাকবে না, তার মানে এফ কে এর মান কত লিখবো? 0 লিখবো। কত লিখবো স্যার? 0। তাহলে আমি এখানে এফ কে এর মান কত পেলাম? 0। বুঝতে পারছো? এরপরে আসি প্রযুক্ত বল, যেটা গ নাম্বার থেকে পেয়েছিলাম। গ নাম্বার থেকে প্রযুক্ত বল এফ এর মান পেয়েছিলাম, বলো তো কত সেটা? প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমান পেয়েছিলাম 0.7 নিউটন। তাহলে আমরা এখানে বসাবো কত? 0.7 নিউটন। কেমন? এখন আসি কার্যকরী বল, আমাদেরকে বের করতে হবে ত্বরণ। তাহলে কার্যকরী বল, যেহেতু এটা বল, তাহলে এফ সমান কি লিখবো? এ এটা প্রাইম দি, এটা কি? কার্যকরী ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ, ঘর্ষণ বিহীন মেঝেতে, মেঝেতে ত্বরণ
এ প্রাইমের মান আমরা বের করব। এই ত্বরণটা আমরা কি করব, বের করব। এটাকে যদি আমি লিখি এ প্রাইম, তাহলে আমরা কি লিখব, এ প্রাইম সমান হোয়াট, এই মানটা আমাদের বের করতে হবে। যেটা কি ঘর্ষণ যখন থাকবে না তখন আসলে ত্বরণ কত হবে সেটা আগে বের করব। এরপরে তুমি ভর m সমান তো জানো, ভর m সমান কত, ভর m সমান কত পেয়েছিলে 0.4 কেজি। এবার আমরা মানগুলো বসাই, বা 0.7 নিউটন ইকুয়াল টু, এখানে বসাবো কত, ভর 0.4 কেজি ইনটু ত্বরণ এ প্রাইম। তাহলে আমাদের যদি এ প্রাইম সমান আমরা কি পাই, 0.7 নিউটন বাই 0.4 কেজি। সুতরাং এ প্রাইম সমান আমরা কি পেলাম স্যার, তাহলে আমরা কি পাই, 0.7 ডিভাইডেড বাই 0.4, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমাদের হাতে দুইটা ত্বরণ আছে, খেয়াল করবে দুইটা ত্বরণ। এটা হলো ঘর্ষণ বিহীন, এটা কোনটা, ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণ। এটা হচ্ছে যে ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণ। আর এটা হলো ঘর্ষণ যুক্ত, ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ কত, 0.5। আর ঘর্ষণ না থাকলে ত্বরণ কত, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের কি হলো, যদি ঘর্ষণ না থাকে ত্বরণের মান কি পাই, বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণটা কি হয়, বেশি হয়। ত্বরণটা কি হয়, বেশি হয়। তাই আমরা কি লিখব, তাহলে আমরা কি লিখতে পারি স্যার, ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের পরিবর্তন হয় কত, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস ঘর্ষণ যুক্ততে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ফলাফল আসছে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেতে গাড়ির ত্বরণ 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার কি পাবে, বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এই ধরনের আরো বিভিন্ন সমস্যাগুলো তোমরা সমাধান করবে, ঠিক আছে?